এবারে মুখের মধ্যে নেওয়ার তো কোনো মানে দূরে থেকে নেওয়া যায়। দর্শককে দেখছেন এইভাবেই একের পর এক অবৈধ স্থাপনাগুলো, অর্থাৎ ফুটপাত দখল করে যে সকল ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছিলেন তাদের স্থাপনাগুলো একে একে এইভাবে সরিয়ে দিচ্ছে ম্যাজিস্ট্রেট। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আজ কয়েকদিন যাবতীয় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অবৈধ স্থাপনা সরানোর জন্য অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ দোকান করানোর চেষ্টা করি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ দোকান করানোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ আমাদের সামনে টানা এগুলো সরাই না, এগুলো বলে আমাদের মার্কেট কমিটি বলছিল 1.5 ফিট আর কি 1.5 ফিট রাখতে বলছিল, তো এই জন্য কে রাখতে বলছে 1.5 ফিট? মার্কেট কমিটি আমাদের মার্কেট কমিটি তো রাখতে, মার্কেটের যে রাস্তা এটা না 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 আপনি এটা রাখতে পারবেন না। এই আমাদের জরিমানা করাবো নাকি? না না সবাই দিয়েছে। আমরা এখানে চাকরি করি। আপনি আপনার ঠিক আছে, আপনার চাকরি করে আপনার মালিক আসুন, আমরা উঠে নিয়ে যাই, মালিক এসে ব্যবস্থা না। আমি সরাই দিয়েছি বড় ভাই, এটা পরবর্তীতে আর এরকম হবে না। হবে না আর এরকম এর আগে 2000 টাকা জরিমানা করা হলো, আর ওনাদের 5 দিন জেল। আপনি জানেন? আচ্ছা আমরা সরাবো এটা, আপনার সরাতে হবে না। ভাই রাখি এবার যাবাই তো সব এই আপনার এই সরাতে পুলিশকে দাও। নাই তো বড় না থাকলে কিছু পারলে জরিমানা দেন, দিতে পারবেন? আমাকে দিতে দেন, জরিমানা দিয়ে দেন, টাকা দেন। এগুলো ঢোকাও, এগুলো ঢোকাও, এগুলো তাড়াতাড়ি নামা, এগুলো তাড়াতাড়ি নামা। আমরা এতক্ষণ বলছি এগুলো করেন, এগুলো করেন। এই দোকানটা তোমার কি দোকান? দর্শক দেখছেন ফুটপাতের পাশে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে, এমনকি ফুটপাতের ধার দিয়ে যে দোকানগুলো রয়েছে সেই দোকানের যে জিনিসগুলো বাইরে রয়েছে সেগুলো কিন্তু সরিয়ে নেওয়ার নির্দেশ দিচ্ছে ম্যাজিস্ট্রেট, এবং অনেকে কিন্তু জরিমানা করছেন তিনি। আমরা দেখতে পাচ্ছি থেকে উত্তর পরিবার নিয়ে তারা কিছুটা বিপাকে পড়বেন এমনটাই কিন্তু আশঙ্কা করছে। আপনি কে ভাই? আপনাকে দিয়ে ব্যবসা করা, আপনাকে দিয়ে ব্যবসা করা? না 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 স্যার, মুরব্বি এই ভিতরে ঢুকালেন কেন? নিয়ে যাবে, এইটাই খালি আর সবাই নিয়ে যাবে কেন? আমরা তো অনেক আগে চলছে, আপনারা কেন আশ্রয় দিচ্ছেন না? এটা আমাদের আপনারা কেন অন্যায় করছেন না? এই দোকানদারকে তাই বলেন। আরে আপনার এই দোকানদার, এই দোকানের মালিককে, এই দোকানের মালিক আপনি এত কথা বলছেন, আপনি কি? আপনি এগুলো এত কথা বলছেন, আমি দোকানের মালিককে খুঁজছি, আপনি এত কথা বলছেন কেন? এই দোকানের মালিককে আমি জানতে চাচ্ছি। এই দোকানের মালিক নেই, তাহলে আমরা মালামালগুলো নিয়ে যাই। আপনি এত কথা বলছেন কেন? এই দোকানের মালিক কে? এই দোকানের মালিক কে? দোকানের নাম কি? হ্যাঁ তারেক কোথায়? তারেক আপনার আপনি একটু আগে বললেন এটা আপনার না, আপনি এখানে প্রশ্রয় দিয়েছেন এনাকে? না স্যার, এই দুধটা এখনো গরম, এটা এখনো চা হচ্ছে এখানে। না না উনি ওনাকে নিষেধ করছে আপনাকে ঢোকানোর জন্য। মুরব্বী আপনি বলেন, আপনি যে এই যে আমরা তাড়িয়ে দিচ্ছি, আপনারা অন্য দোকানের মতো লুকায় রাখছেন, এই জিনিসগুলো বের করে আবার ব্যবসা শুরু করবেন, আমাদের সঙ্গে সাপলুটু খেলা হচ্ছে না? আমরা তো আমরা চাই না আপনার কোনোভাবে কষ্ট পান। আপনারা বলছি স্বেচ্ছায় আপনারা চলে যান, আপনাদের মালামালগুলো অক্ষত অবস্থা নিয়ে চলে যান। তারপর আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি, কতদিন সবার শেষে আমরা নিউ মার্কেট আসি। আপনার তো আগেই চলে যাওয়ার দরকার ছিল, এটা সরাই ফেলবেন। আপনি এখানে প্রশ্রয় দিয়েছে, এই জন্য আপনাকে 2000 টাকা জরিমানা করা হলো। ওনাদের আপনাকে 3 দিন জেল খাটতে হবে, ঠিক আছে? এই ওনাকে থানা পুলিশ হেফাজতে দাও, ঠিক আছে? আপনার আমরা অ্যারেস্ট করে নিয়ে যাবো আপনাকে, ঠিক আছে? আপনি এগুলো সরান, এখন নিয়ে যান, কোথায় নিয়ে যাবেন?
দর্শক দেখছেন যে এক দোকানি এটা তো পার্মানেন্ট স্ট্রাকচার। যেমন বলছেন মার্কেটের গেট কেন রাস্তার উপর দেবে? এটা তো রাস্তা দিয়ে মানুষ যাবে, আপনি গেট দিলে মানুষ যাবে কি করে? এটা তো গাড়ি যাবে। এটা তো গাড়ি যাবে, গাড়ি যাওয়ার রাস্তা, এটা হাইওয়ে রাস্তা, এটা ভাঙতে হবে। এগুলো নাও, এগুলো নিয়ে যাও। না, আমি লাইভে এখন যেতে পারছি না। আমাদের কাজ করতে দেন, আমাদেরকে কাজ করতে দেন, আমরা সবাই শিখে